হ্যাঁ, দেশের মধ্যে যে কি হইতাছে কিছুই বোঝা যাচ্ছে না। তবে একটা কাজ হয়েছে ভালো, লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড হামলার যে আসামিরা ছিল সবাই বেকসুর খালাস পাইছে। এতে আমরা বুঝতে পারি যে দেশে আইনের শাসন মানে প্রতিষ্ঠিত হচ্ছে। এই কাজটা হয়েছিল 2004 সালে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই মামলাটা আওয়ামী লীগ সরকার করেছিল। তার এই বাবার যে খুনি শেখ হাসিনার আবুল কাহার আকন, তাকে দেওয়া হয়েছিল আবার তদন্ত অফিসার হিসাবে। এর মুফতি হান্নান সহ 20-22 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এখন আমার কথাটা হইলো যে এই আবুল কাহার আকন এখন কোথায় আছে? 13 সাল থেকে সে চেষ্টা করতেছিল এই নমিনেশন পাওয়ার জন্য। 2004 সালে সে নমিনেশন পাইছিল, দুঃখের বিষয় সে পাশ করতে পারে নাই। তো এখন সে কোথায় আছে এবং আরো যারা আওয়ামী লীগের দোসররা আছে তাদের কি অবস্থা, তাদের খোঁজা উচিত এবং আইনের আওতায় আনা উচিত। আপনারা জানেন যে এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় সেটা এই প্রয়াত প্রেসিডেন্ট আমাদের জিল্লুর রহমান সাহেবের পত্নী আইবি রহমান মাঠে ছিলেন, মঞ্চের উপরে ছিল শেখ হাসিনা আর এই তুফাইল আহমেদ, তারপরে এই ডাকাতের নাম কি মায়া মায়া চৌধুরী, আরো অনেকেই ছিল, হানিফ টানিফ সহ। তো এখন কথাটা হচ্ছে যে এই মানে এমন ভাবে গ্রেনেড চার্জ করা হয়েছে, মাঠে যারা ছিল, মঞ্চের নিচে যারা ছিল সবাই একবারে হাত পা মাথা ছিঁড়ে গেছে। এক একজনের মাথা একদিকে, হাত একদিকে, পা একদিকে, নারী বুড়ি বের হয়ে গেছে। বারবার কিন্তু শেখ হাসিনা ডাকছিল আইবি রহমানকে, কিন্তু আইবি রহমান যায় নাই। তার কারণটা কি জানেন? এই ঘটনাটা ঘটাইছিল হলো আওয়ামী লীগ সরকার। না হলে মঞ্চের মধ্যে একদম সোজা হিসাব, মঞ্চের মধ্যে গ্রেনেড গেল না কেন? যদি দুষ্কৃতিকারীরা এটা করে থাকে বা বিএনপি এটা করায় থাকে, তাহলে মঞ্চের মধ্যে মারলো না কেন? মঞ্চটা তো ছিল একটা ট্রাকের মঞ্চ, অন্য কিছু না। কথাটা বুঝেন কিন্তু, যে যদি মঞ্চ তৈরি করে তাহলে কেউ যদি মঞ্চের মধ্যে নিয়ে ঢুকায় দেয়, গ্রেনেড বম ঢুকায় রাখে, মাইন্ড ঢুকায় রাখে, এই জন্য ট্রাক দিয়ে বানানো হয়েছে ইনস্ট্যান্ট ওই মঞ্চটাকে, বুঝতে হবে। তো এই যে কাজগুলি তারা করছে, মানে তারা তখন আই ওয়াশ করার জন্যে এই যে জঙ্গি দমনের নামে দেশের হাজার হাজার শত শত আলেম উলামাদের তারা খুন করছে, ফাঁসিতে ঝুলাইছে, যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এদের কি বিচার হওয়া উচিত না? আপনারা কি মনে করেন? যদি মনে করেন বিচার হওয়া উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করেন, কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানায়েন। আর যারা এখনো আছে, পুলিশে আছে, সরকারি চাকরিতে আছে, বিভিন্ন অফিস আদালতে আছে, এদেরকে বের করা উচিত। উপদেষ্টাদের মধ্যে কিন্তু অনেকেই ঢুকে গেছে আওয়ামী লীগের লোক। কারণ 3 তারিখ রাত্রে আসিফ নজরুল সাহেবকে ক্যান্টনমেন্টে সারা রাত ডাইকা এই ছবি বোঝানো হয়েছে যে কালকে তুমি হবা প্রধান উপদেষ্টা আর তোমার দলবল নিয়ে তুমি দেশ চালাইবা। তারপর ছাত্ররা মানে নাই, সমন্বয়করা মানে নাই, তারা বলছে যে ডক্টর ইউনূস সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস সাহেব নাকচ করে দিছে প্রস্তাব। অথচ এই সমন্বয়করা যখন ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করলো তাদের সামনেই, তখন তিনি বললেন যে না, এই ধরনের কোনো প্রস্তাব আমার কাছে আসে নাই। ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েন। এই যে আসিফ টাসিফ এরা ওই দলের, আওয়ামী লীগের দলের, কারণ আসিফ ছিল ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য। যখন জাহানারা ইমাম ছিল ওই যে কি জানি শাহবাগে ডক্টর ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, তখন কিন্তু এখানে বড় করে জাহানারা ইমামের ছবি লাগানো ছিল। এইটা দেখেও কিন্তু শেখ হাসিনা ঈর্ষান্বিত হয়েছিল যে কেন এখানে জাহানারা ইমামের ছবি থাকবে, আমার ছবি থাকবে। আর আওয়ামী লীগ মনে করছিল যে 1971 সাল পর্যন্ত তারা
টিকা থাকবো। 71-এ দেশ স্বাধীন হয়েছে, আর 71 পর্যন্ত তারা টিকা থাকবো, মানে রাজতন্ত্র তৈরি হবে এই দেশে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা আর টিকা থাকতে পারে নাই, পলায়া যাইতে হয়েছে। তো যেহেতু পলায়া গেছে গা, তো তারপরেও পলায়া যাওয়ার পরেও মনে করেন আনসার বাহিনী, পুলিশ বাহিনী, তারপরে ওই যে অটো রিক্সা বাহিনী, লাস্টে আইলো কি ওই যে হিন্দু সাধক ব্রহ্মচারী কি জানি চিন্ময়, এই ওরে লাগাইছে। এই চিন্ময় হলো ব্রহ্মচারী, তার কোনো সংসার নাই, তার কোনো কিছু নাই। তারপরে ব্যাংক অ্যাকাউন্টে কেমনে 12 কোটি না 14 কোটি টাকা জমা হয়? কারণটা কি? এই যে অস্ত্র কেনার জন্য এই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছে, এই ক্যাডাররা এদেরকে দিয়া এই যে ঘটনাটা ঘটাইলো, চিটাগাংয়ে আইনজীবী হত্যা হইল। কথাটা বুঝতে পারছেন? এর আগে আওয়ামী লীগের সময় এই যারা এই ইয়েতে ওই যে বর্ডারে কি জানি নাম, হিন্দু ভদ্রমহিলা নিতাই রানী না কি জানি, তারে মাইরা মাথা ফাটায় জেলখানায় ঢুকায় দিল। তারপরে গরেশ্বরচন্দ্র রায়কে ঢুকায় দিল, কোনো বিবৃতি আসে নাই। তারপর ইন্ডিয়াতে ওই মসজিদ করতে যাইয়া, বাঁচাইতে যাইয়া, পাহারা দিতে যাইয়া 3 জন যুবক মুসলমান মারা গেল, এটার জন্য তাদের কোনো বিবৃতি নাই। তারপর এই যে 5ই আগস্টের পরে মুসলমান ছেলেরা মন্দির পাহারা দিছে, হিন্দুদের মহল্লা পাহারা দিছে, এইটার কোনো বিবৃতি নাই। তো এখন যার এই যে চিন্ময় ব্রহ্মচারী, ওর জন্য বিবৃতি, তো ও তো ওই যে হরে কৃষ্ণ করে, এটা তো হরে কৃষ্ণ ইয়েতেই মানে ইন্ডিয়াতেই পায় নাই, কোনো জায়গা পায় নাই, অনেক জায়গায় এটা বন্ধ। রামকৃষ্ণরে জেলে ঢুকায় দিছে ইন্ডিয়াতে, তাদের অপরাধ পাইছে। তো এই চিন্ময় যে ওই যে কচি কচি পোলাপানদের ধরে নিয়ে র্যাপ করতো, এটার তো প্রমাণ আছে। তো এটার জন্য তারা এই লজ্জিত হওয়া উচিত না? তারা তাদের পক্ষ নিছে, তারা বাংলাদেশকে শাসাইতেছে। বাংলাদেশে ওই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। রংপুরে যেখানে এই তারা এটার করছে, মিছিল মিটিং করছে, সেই রংপুরেই তো এই যত আছে, এই যে রাজনৈতিক দল আছে সব সহ, ইসকনের সদস্য সহ এখানে মিটিং বসছে রংপুরের যে ডিসি আছে তার অফিসে। সেইখানে তো ইয়ারা বলছে, রংপুরের যারা স্থানীয় সংখ্যালঘু তারা বলছে যে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন বা তাদেরকে শারীরিক নির্যাতন, র্যাপ এ ধরনের কোনো কিছু ঘটে নাই। তো এতে কি আমরা বুঝতে পারি না যে শেখ হাসিনাকে আবার দেশে ফিরাইয়ে আনার জন্যে, দেশে পাঠানোর জন্যে, আওয়ামী লীগকে পুনর্বহাল করার জন্যে ইন্ডিয়ার এইসব মানে মাথা ব্যথা উঠছে? এটা কি কোনোদিন সম্ভব যে একবার পলায়া যায়? সে তো তার দেশের লোকজনের কাছেই লজ্জিত, দেশের লোকজনই তার চিচি করতেছে, থুতু করতেছে। যারা আওয়ামী লীগের সংস্পর্শে আইসা লাভবান হয়েছে তারাই শুধু মায়া কান্না করতেছে যে আওয়ামী লীগ আবার আসবে, আওয়ামী লীগ আবার আসবে। আওয়ামী লীগ যা করছে এতদিন, যা খাইছে, এর জন্য তার শাস্তি ভোগ করতে হবে না? পলায়া যাবে কেন? এরশাদ তো পলায়া যায় না। এরশাদকে আর্মির অফিসাররা বলছে, স্যার আপনি বিদেশ চলে যান, আপনার ব্যবস্থা করে দিই। সে বলছে যে না, কাপুরুষের মতো আমি ভাইগা যাবো না। এই বেগম খালেদা জিয়ারে বিদেশ পাঠাইতে চাইছে, চিকিৎসা করে সে চলে আসছে, আবার বলছে যে আপনি বিদেশে চলে যান আপনার ছেলের কাছে। সে বলছে যে না, দেখি ওরা কয়দিন জেল খাটাইতে পারে, জেল খাটার পরে একদিন তো রেহাই পাবো। এই যে এখন রেহাই পাইছে। সত্যের জয় চিরদিনই থাকে। সূর্য যখন আকাশে উঠে তখন মেঘ রেখে ঢাইকে রাখতে পারে না বেশিক্ষণ। কথাটা এরকমই। তো তোমরা পলায় গেছো, তোমরা শুধু মানে মজা নেওয়ার তালে তোমরা আছো। তোমাদের যারা অনুসারী ছিল, মন্ত্রী, এমপি, কর্মী, সবাই পলাইছে। এরকম কোনো দল পৃথিবীতে নাই, এরকম নজিরই নাই যে এরকম পলায়া যাবে। ছি 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 ছি, ধিক্কার জানাই তোমাদের। আর বাংলাদেশে যারা আছেন মুসলমানেরা, তারা এই যে প্রতিবাদ করতেছেন না, আপনার তো এটা ইমানি দায়িত্ব যে এই যে চিন্ময় ব্রহ্মচারী সে এখানে মানে জঙ্গি
একটা সম্প্রদায় গড়ে তুলতেছে আর দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এগুলি করতেছে। আপনারা এটার প্রতিকার করবেন না, প্রতিবাদ করবেন না, আপনারা এটার ধিক্কার জানাইবেন না, ঘৃণা করবেন না? আপনাদের তো মুসলমানত্বই থাকবো না। ছি 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 ছি। এখানে কিছু লোক আছে চামচাগিরি করতেছে, তাদের এই প্রথম আলোর চামচাগিরি করতেছে, এই রয়ের চামচাগিরি করতেছে আওয়ামী লীগের। ছি, ধিক্কার জানায় এইসব মুসলমানকে। তো যাই হোক, আপনারা যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদের স্লোগান দেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন, যাতে সবাই দেখতে পায়, সবাই সোচ্চার হয়। এটা মুসলমান কান্ট্রি, এটা তো হিন্দুস্তান না, ইন্ডিয়া না, যে আমরা মুখ বুঝে সহ্য করব। আর আমরা তো কাউকে মারধরও করছি না, নির্যাতনও করছি না। এটা ভয়েস অফ আমেরিকায় এটা ছাপানো হয়েছে যে আগের সরকারের তুলনায় এই সরকারের আমলে তারা অনেক আছে, সেভে আছে, তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, তারা খুব ভালো আছে। এগুলি সব মানে অপপ্রচার। এই চিন্ময় ব্রহ্মচারী সহ আরো যারা যারা আছে আওয়ামী লীগের দোসর, এদের কাজ হলো এগুলি। এগুলো বাজার পাশার মধ্যে মানে বোম্বাই মরিচ লাগায় দেওয়া দরকার, রিমান্ডে নিয়ে সবগুলিরে, তাহলে আসল খবর বের হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।